একই কথা বলে চারিদিক থেকে দুশমনীরা যেন আমাদের ধরার জন্য হাজির। আর নবী মুসা আলাইহিস সালাম যেন এমন কথা বলছেন, এটা কেমন করে হয়? ফাআওহাইনা ইলা মুসা আনিদরিব বিআসাকাল বাহর, আল্লাহর তরফ থেকে যেন নবী মুসা আলাইহিস সালামকে জানিয়ে দেওয়া হলো, হ্যাঁ নবী, একবার ভালো করে আমি আল্লাহ তোমাকে বলছি শোনো, তোমার হাতে যে আমি একটা লাঠি দিয়েছিলাম সেটা এবার সমুদ্রেতে মারো, আর দেরি করো না, সমুদ্রে এবার আঘাত করো। হযরতে মুসা আলাইহিস সালাম এবার যখনই সমুদ্রে এসে লাঠি মারলেন, সঙ্গে সঙ্গে যেন দুই দিকের পানি থেমে গেল, সুন্দর রাস্তা হয়ে গেল। আল্লাহ বলেন, হ্যাঁ নবী মুসা, আর দেরি নয়, তুমি বলেছিলে আল্লাহ আমাদের সাথে আছেন, কোনদিন যেন আমরা তাদের হাতে ধরা পড়ব না। নবী রে, তুমি তোমার তাড়াতাড়ি করে লস্করদের নিয়ে এই রাস্তা দিয়ে এবার তাড়াতাড়ি পার হও। যাচ্ছেন। অনেক লম্বা ইতিহাস, আমি আর লম্বা করছি না। উনি পেরিয়ে গেলেন, আর এইদিকে ফেরাউন লস্কর নিয়ে নামছে, নামো, রাস্তা ক্লিয়ার, ধরতে হবে। ঠিক মাঝখানে যখন গেছে, দুই দিকের পানি এক হয়ে গেছে, হযরতে মুসা আলাইহিস সালাম তিনার সমস্ত লস্কর নিয়ে পার হয়ে গেছেন। একটাই হলো উদ্দেশ্য, আল্লাহ যে পার করে দিয়েছেন, এই পার করার জায়গাটা হলো ও আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহর উপরে এত ভরসা ছিল, এত বিশ্বাস ছিল যে আল্লাহ কোনোদিন এই বেঈমান বেদিনের হাতে আমাদের অপমান করবেন না। আমার ভাই, আমার বাপ, এই কোরআনটাকে নিয়ে একটু গবেষণা করি, এই কোরআনটাকে নিয়ে একটু চিন্তা ভাবনা করি। পৃথিবীর যা যাবতীয় প্রয়োজন আল্লাহ পাক রব্বুল আলামিন সব আমাদের মিটিয়ে দেবেন, যদি আল্লাহর উপরে আমরা একত্ববাদ হয়ে আল্লাহর উপরে বিশ্বাস রেখে পুরো জীবন যাপন আল্লাহর উপরে ছেড়ে দিয়ে যদি আমরা করতে পারি, তাহলে দেখবেন আপনার আপদে বিপদে আল্লাহ পাক রব্বুল আলামিন রাস্তা ক্লিয়ার করে দেবেন। ছোট্ট একটা আয়াত, তার অংশ সূরা তাওবা আয়াত নাম্বার 40। আপনাদের এই জায়গাটার লম্বা করব না, আগেই বলছি, খালি একটু একটু করে উদাহরণ দিচ্ছি, যেন আমাদের ভিতরটা কোরআন শুনে এই রকমের উতলে যায়, ও আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুনের উপরে এমন করে আমাদের এটা বিশ্বাস এসে যায়, এই কোরআন শুনে আজকে যেন আমাদের হৃদয় কেঁপে যায়, আমাদের ঈমান যেন বৃদ্ধি পায়, আর আল্লাহর উপরে বিশ্বাস রেখে জীবন কাটাতে পারি। এই তার জন্য ছোট করে উদাহরণগুলো দিচ্ছি, লম্বা করে নয়। একটা উদাহরণ লম্বা করে দিতে গেলে 1 ঘন্টা শেষ হয়ে যাবে, খালি জানার জন্য বলছি। আল্লাহ রাসূল খবর হয়ে গেল যে আর মক্কাতে থাকতে হবে না, এবার তাড়াতাড়ি করে মদিনায় রাস্তা নিন। আল্লাহ রাসূল এবার মদিনায় রাস্তা নিচ্ছেন, সাথে কে? তিনার শ্বশুর আর খুব প্রিয় বন্ধু, আপদে বিপদে যিনি থাকতেন তিনি হলেন কে? হযরতে আবু বকর। যাচ্ছেন। ওই মুহূর্তে আল্লাহ রাসূল হযরতে আবু বকর যাচ্ছেন, এইদিকে এলান হয়ে গেছে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাওয়া গেল না, যদি কেউ ধরে নিয়ে এসে দিতে পারো, তিনার মুন্ডুকে কেটে এনে দিতে পারো, তাহলে একটা লাল উট তাকে নাম দেওয়া হবে। সেই যুগে লাল উটের খুবই মূল্য ছিল। আল্লাহ রাসূল হযরত আবু বকরকে নিয়ে যাচ্ছেন। যেতে 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 একটা জায়গায় আল্লাহ রাসূল একটু লুকিয়েছিলেন। কয়দিন ছিলেন? সর্বমোট লুকিয়ে 3 দিন। আপনাদের আর বেশি কিছু জানার দরকার নাই। যখন যাচ্ছেন তখন হযরত আলী বিছানায় শুয়ে আছেন, আল্লাহ রাসূল হযরত আবু বকর রওনা হয়ে গেছে। যেতে 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 নবী আমার ক্লান্ত হয়ে পড়লেন, গারে সৌরে গিয়ে এবার যেন অবস্থান করেছেন।
হযরতে আবু বকর নবীর সঙ্গে চারিদিকে হুলিয়া হয়ে গেল, নবী পালিয়ে গেছেন। তাড়াতাড়ি করে খোঁজো, যে নবীর মাথা কেটে হাজির করবে তাকে একটা যেন বড় লাল ওটে নাম দেওয়া হবে। ছুটলো খুঁজতে, আল্লাহ রাসূল হাঁটতে পারছেন না, সকাল হয়ে আসছে। ওই সময় তখন সেই গর্তে ঢুকে গেছেন। ইতিমধ্যে হযরত আবু বকর নবীর সঙ্গে সাথ দিয়ে আছেন। খুঁজতে 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 ওই পাহাড়ের কাছে গিয়ে একদম কাছাকাছি চলে গেছেন। আল্লাহ রাসূল আবু বকর নিচে, আর তারা হাঁটছে, তো দুশমনদের পায়ের আওয়াজ যেন শুনতে পাওয়া যাচ্ছে। আবু বকর বলছেন, নবী গো, হয়তো আর জীবন বাঁচবে না। সেই বুখারী তো হাদিসটা আপনাদের শোনাই। আল্লাহ রাসূল একটা কথা বললেন, আবু বকর লা তাহজান ইন্নাল্লাহা মা'না, কোন রকমের চিন্তা করো না। কেন তুমি চিন্তা করো? আমাদের সঙ্গে আমাদের আল্লাহ আছেন, যিনি আমাদের প্রতিপালক, যিনি আমাদের মক্কা থেকে মদিনার রাস্তায় পাঠিয়েছেন। কথাটাকে একবার ভালো করে মিলান। মাথার উপরে দুশমনেরা হাঁটছে, তাদের পায়ের আওয়াজ পাওয়া যাচ্ছে। ওই মুহূর্তে আল্লাহ রাসূল আবু বকরকে বলছেন, আবু বকর কোন রকমের চিন্তা করো না, ইন্নাল্লাহা মা'ানা, নিশ্চয়ই আল্লাহ আমাদের সাথে আছেন, কোনো যেন আমাদের ভয় নাই, কোন রকমের তুমি চিন্তা করো না। চারিদিক দেখার পরে আল্লাহ রসুলের খোঁজ পেলেন না, চলে আসলেন। আল্লাহ রসুল বলছেন, আবু বকর জানো, এখানে আমরা দুজন নেই, আল্লাহু সালিসুহুমা, সহি হাদিসের শব্দ, আমাদের তৃতীয় জন আমাদের সাথে আছেন, তিনি হলেন আমাদের আল্লাহ। কোনো ভয় নেই, আল্লাহর উপরে এত বিশ্বাস, এত তাওয়াক্কুল যে দেখেন দুশমন মাথার উপরে তাদের আওয়াজ পাওয়া যাচ্ছে পায়ে। আল্লাহ রাসূল সান্ত্বনা দিচ্ছেন, কোনো চিন্তা করো না, ইন্নাল্লাহা লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, নিশ্চয়ই আল্লাহ আমাদের সাথে আছেন, কোনো রকমের তুমি চিন্তা করো না। হযরতে আবু বকর আর কি চিন্তা করবেন, আল্লাহ রাসূল বলে দিয়েছেন, মানে সমস্ত রকমের সমস্যার সমাধান। কিছুই হয়নি। আল্লাহ রাসূল মদিনা পর্যন্ত পৌঁছে গেলেন। আর লম্বা করছি না শ্রোতা মণ্ডলী, খালি বুঝাবার জন্য আপনাদের এই 2 থেকে 4টি কোরআনের আয়াতের অংশ তুলে দিচ্ছি। আর একটা সুন্দর করে আয়াত আপনাদের সামনে তুলে দিই, খুব সুন্দর আয়াতের মাধ্যম দিয়ে এই জায়গাটাকে আমরা গ্রহণ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন একজন নবীকে পাঠিয়েছিলেন। তিনার রূপ, তিনার সৌন্দর্য পৃথিবীর মানুষের কাছে এখনো যেন মনে হয় তিনার নামটা শুনলে জানে যে তিনার থেকে আর হয়তো দুনিয়াতে কেউ সুন্দর ছিলেন না। কিন্তু না, পৃথিবীর বুকে সব দিক দিয়ে যিনি সব থেকে বেশি সুন্দর, তিনি হলেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এদের কবি বলছেন, হুসনে ইউসুফ দামে ইসাব ইয়াদে বাইজাদারি আচা খুবা হামাদারন্দ তু তনহাদারি। পৃথিবীর বুকে যত মানুষ এসেছিলেন, চলে গেছেন, আসবেন, চলে যাবেন, আল্লাহর নবীর মতো সুন্দর মানুষ যেন দুনিয়ায় আর কেউ আসবে না বা আসে নাই। কিন্তু আল্লাহ পাক হযরত ইউসুফ আলাইহিস সালামের কথাটা এই জন্য উল্লেখ করলেন, সেই জামানায় হযরত ইউসুফ আলাইহিস সালামের রূপ যেন ছিল এক নাম্বার। লম্বা ঘটনা বলার প্রয়োজন নেই, সবাই জানেন। আমি খালি আমার মেন জায়গাটা বুঝাচ্ছি আপনাদের। তিনাকে এবার বাজার থেকে কিনে নিয়ে গিয়ে রেখে দিলেন নিজের স্ত্রীর কাছে বাদশাহ, বলেন তুমি তাকে বড় করো, লালন পালন করো, দেখাশোনা করো। হযরত ইউসুফ আলাইহিস সালাম বড় হয়ে গেলেন।
ইতিমধ্যে একটা দুর্ঘটনা ঘটছিল। কি? বাদশার বিবি কামিনী, আমরা জানি সেই কামিনী হযরত ইউসুফ আলাইহিস সালামের প্রেমে যেন হাবুডুবু খাচ্ছে। একদিন কি করলো? হযরত ইউসুফ আলাইহিস সালামকে নিজের আয়ত্তে করার জন্য চারিদিক দরজাগুলো খটখট খটখট করে লাগাচ্ছে। শেষ মুহূর্তে দেখছেন হযরত ইউসুফ আলাইহিস সালাম হয়তো ব্যাপার খারাপ, উনি এবার পালিয়ে যাচ্ছেন, পিছন থেকে জামা টানলো, সেটাও জানা। ওয়াগাল্লাকাতিল আবওয়াবা ওয়া ক্বালাত হায়তালাক, আল্লাহর কোরআনের আয়াত। ওয়াগাল্লাকাতিল আবওয়াবা ক্বালাত হায়তালাক, এবার জানলা দরজা বন্ধ করে দিয়ে হযরত ইউসুফ আলাইহিস সালামকে নিজের কাছে জন্য আহ্বান জানান। একজন নবী দেখেন কত বড় আল্লাহর উপরে বিশ্বাস করতে পারেন, কত বড় আল্লাহর উপরে ভরসা। সঙ্গে বলেন ক্বালা মাআযাল্লাহ ইন্নাহু রাব্বি, হে আল্লাহ আমি তোমার কাছে যেন পানা চাই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যেন এই শব্দটা বলে দিলেন, আমি আল্লাহর কাছে পানা চাই। এই শব্দটা বলার সাথে যেন আল্লাহ ব্যবস্থা করে দিলেন। পরিশেষে জানা যায়, কোরআনের তাফসীরে যেন দেখতে পাওয়া যায় হযরত ইউসুফ আলাইহিস সালাম সেখান থেকে বেরিয়ে চলে গেছেন। পিছন থেকে জামা ছিঁড়ল, তারপরেও যেন কোন রকমের আর সমস্যা পরে হয় নাই। হযরত ইউসুফ আলাইহিস সালামের জয় জয়কার হয়েছিল। কারণ হলো একটাই, ক্বালা মাআযাল্লাহ, আল্লাহর উপরে ভরসা রাখার কারণে। আগে এত তাড়াতাড়ি ভর্তি হয়ে গেল। মা বোন, এই সমস্যা আপনাদের শুরু হয়ে গেল, জায়গা হচ্ছে না। আপনারা একটু দয়া করে ভিতরে চেপে ঢুকেন, জায়গা যেন ফাঁকা না থাকে। সামনে থেকে আপনারা বসেন, একটু সামনে চেপে বসেন। মা, আপনারা শোনার জন্য এসেছেন, একটু একটু করে শুনবেন, আশা করি ভালো লাগবে। বেশি লম্বা কিছু শুনতে হবে না, খালি পয়েন্টগুলো নেবেন। হয়তো 10টা পয়েন্টের মধ্যে যদি 2টা পয়েন্ট মনে থাকে, তাহলেই আল্লাহ পাক রাব্বুল আলামিনকে আমরা সব কিছু দিয়ে দিতে পারবো, যে আল্লাহ যা ভালো মন্দ তুমি করতে পারো। মা জননী, আসেন গো, তাড়াতাড়ি চলে আসেন, একটু জায়গা নেন ভিতরে। পিছনে দাঁড়াবেন না, সামনে থেকে বসেন। তো ভাইজান, আমি কি বুঝাতে চাইলাম, একজন নবী কি শব্দ বললেন? ক্বালা মাআযাল্লাহ, আমি আল্লাহর কাছে পানা চাচ্ছি। একবারও বলল না জুলাইখা বা কামিনী আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি, তুমি আমাকে এই রকমের আহ্বান করো না। একবারও মুখে বলল না। কাকে বললেন? ক্বালা মাআযাল্লাহ, আমি আল্লাহর কাছে পানা চাই। আল্লাহ বলেন, নবী রে, আমি আল্লাহ কেমন করে দেখতাই সেই কামিনীর কাছ থেকে, সেই জুলাইখার কাছ থেকে কেমন করে আমি তোমাকে বিপদ মুক্ত করে। সকলে আপনাদের জানা, এমন বিপদ মুক্ত হলো, তিনি মিশরে যেন সুন্দর বাদশাহী চালান। তিনি মিশরের বাদশাহ হন, একটাই যেন উদ্দেশ্য, আল্লাহর উপরে তিনার ভরসা ছিলেন বলে তোদের আল্লাহ পৌঁছাই দিলেন। তো ভাইরা আমার, এ বাপজানেরা আমার, আজকে আপনারা আমরা সবাই একটু ফিরে আসি। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আল্লাহর উপরে যদি ভরসা রাখতে পারেন, তাহলে আপনার পরকাল যেন 5 নম্বর জায়গাটা আপনি দখল করবে। জালসা শুরু হলো, আর 100 করে টাকা আমার ভাইরা দিতে লাগলেন। মাদ্রাসাটা অনেক দিনের পুরানা দেখলাম, তো আসলে মনে হচ্ছে অনেক দিন বয়স, কিন্তু সেই মাদ্রাসাটাকে আজকে আবার আপনারা ইনশাল্লাহ আগামী দিনে অত্র এলাকার মানুষ জিন্দা করে সেই সুন্নাতটাকে আপনারা আবার হয়তো জারি করবেন। আল্লাহ রসুলের হাদিস কোরআন এখানে আবার পড়াশোনা হবে, সে আশা নিয়ে জালসার আয়োজন। তো বন্ধু, আপনারা যারা দেবেন আলহামদুলিল্লাহ একটু মন খুলে দেবেন। প্রথমে যারা দিয়েছেন 100 টাকা, এটা কম মনে করিয়েন না। এই 100 টাকা আল্লাহর কাছে 1 লক্ষ টাকার থেকেও দামি। হয়তো যে আগে দিয়ে ফেলেছেন, আল্লাহ তুমি দানকে কবুল করো, আল্লাহুম্মা আমিন। তবে আমি আপনাদেরকে একটা জায়গায় গিয়ে শুধু খালি একটু আহ্বান জানাবো, দেখবেন আমাকে আর বেশি চাইতে হবে না, আপনারা কিছু না কিছু আল্লাহকে রাজি করার জন্য দেবেন ইনশাআল্লাহ।
খালি একটু আসতে দেন। আল্লাহর উপর যদি ভরসা থাকে, আল্লাহর উপর যদি ভরসা করতে পারেন, তাহলে ৫ম নম্বর জায়গাটা যেটা বলেছিলাম জান্নাত, ওই জান্নাতে আল্লাহ পাক রাব্বুল আলামিন পাঠাবেন, তো কোনো হিসাব হবে না। তাহলে এর থেকে ভাগ্যবান কে? একদম সহি হাদিস।